বনভোজন মানে সবসময় ডিজে বক্স পার্টি হই হুল্লোড় নয়। যারা সেইভাবে উৎসবের স্বাদ পায় না, মূলত সেই সব প্রান্তিক শিশুদের মুখে হাসি ফুটিয়ে তুলতে এক নতুন প্রয়াস। চলতি প্রথার বাইরে গিয়ে একেবারে নতুন দৃষ্টিভঙ্গিতে প্রান্তিক শিশুদের নিয়ে বনভোজনে মেতে উঠল গোবরডাঙ্গার এক স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছে উড়ান। 2025 সালের জানুয়ারি মাসের প্রথম রবিবার তারা গাইঘাটার রামকৃষ্ণ আশ্রম সহ পার্শ্ববর্তী আদিবাসী গ্রামের মোট 100-রও বেশি প্রান্তিক শিশুদের নিয়ে আনন্দে মেতে ওঠেন সংস্থার সদস্যরা। ছোট ছোট শিশুদের নিয়ে সারাদিন বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে আনন্দে মেতে ওঠেন। সেই সঙ্গে ছিল বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও তৎসহ পুরস্কার প্রদান। পুরস্কার পেয়ে খুব খুশি এবং আনন্দিত শিশুরা, আর তাদের মুখের এই হাসি দেখে নিজেরা আনন্দ ভাগ করে নিলেন সদস্যরা। এই নিখাদ আনন্দ ও পরম প্রাপ্তির নেশায় বুঁদ হয়ে ইচ্ছে উড়ানের সম্পাদক পার্থ অধিকারী জানান, আমরা গোবরডাঙ্গা ইচ্ছে উড়ান পরিবার মনে করি যে সবসময় পিকনিক বনভোজন আনন্দ মানেই যে ডিজে বাজিয়ে নাচানাচি হই হুল্লোড় বাদ দিয়েও এই সমস্ত মানুষ, যে সমস্ত প্রান্তিক শিশুরা আছে, যে সমস্ত অনাথ আশ্রমের বাচ্চারা আছে, তাদেরকে সাথে নিয়ে আজকে আমরা সারাটা দিন গোবরডাঙ্গা ইচ্ছে উড়ান পরিবার এই গাইঘাটা আশ্রমে তাদের সাথে কাটাচ্ছি এবং তাদের সাথে আজকে সারাটা দিন আমরা উৎসবের মতন করেই আমরা বনভোজনটা, আমাদের ইচ্ছে উড়ানের বাৎসরিক বনভোজনটা পালন করছি। আপনারা এইভাবে আমাদের সাথে থাকবেন। ইচ্ছে উড়ান প্রতি বছরই এই প্রোগ্রামটি করে এবং আমরা মনে করি পিকনিক মানে সবসময় নিজেদের মধ্যে আনন্দ না, যারা আমাদের থেকে পিছিয়ে সেই সমস্ত মানুষদের নিয়েই আমরা পিকনিকের আয়োজন প্রতিবার করে থাকি। এবছরও আমরা করেছি। আপনারা এইভাবে আমাদের সহযোগিতা করবেন। আগামী দিনে ইচ্ছে উড়ান আরও নতুনভাবে নতুন রূপে দেখতে পারবেন। সকলকে নতুন বছরের শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Yeah.
ধর না বাবা, এটা কিভাবে ধর, এটা হাত ব্যথা হয়ে গেছে আমার।